নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, আলোচনা করতে পারেন বা কথা বলতে পারেন। এবং চলুন শুরু করি, কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকের দিন কি হবে, কি হতে পারে। সোমবারের দিন ওভারঅল যেরমভাবে হয় আর কি সেইভাবে। আমি একটা কথা বলি, যারা অনলাইনে আলোচনা চান তাদের জন্য তো ডেসক্রিপশানে নাম্বার রইল, কিন্তু অনলাইনের প্রসেসটা আমি একটু চেঞ্জ করছি এবং একটু যাদের মনে হবে তারা একটু ফোন করে নেবেন, একটু প্রসেসটা জাস্ট চেঞ্জ হয়েছে। কালকে সোমবার 27 জানুয়ারি, কালকে ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি এবং হর্ষণ যোগ চলবে। শরীরটা ঠিক নেই, প্রচুর ঠান্ডা লেগেছে আর কি, তো ওই রয়েছে। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দিতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন কালকের দিনের জন্য। কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 10টা 4 মিনিট থেকে কালকের দিনে যাত্রার জন্য, স্পেশালি 10টা 4 মিনিট থেকে প্রায় 10টা 41, টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে, মানে কাজকর্মগুলো করার ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে। অবশ্যই আগামীকালকে কোনো ডিল, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে, কোনো ইনভেস্টমেন্ট যদি করার থাকে তাহলে দুপুর 3টে 6 মিনিট থেকে 3টে 44 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন আগামীকালকের দিনে, সোমবারের দিন। এবং সোমবার যেহেতু আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো, মহাদেবকে স্মরণ করব এবং মহাদেবের কথা চিন্তন করব, দিয়ে দিন বা দিনের কাজগুলো শুরু করব, তাতে এক্সপেক্টেড আমরা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পেতে পারবো। তো শিব পুজো জরুরি কালকের দিনে। কালকের দিনে দেখুন, পরপর আসছি, যে যে ফিল্ডগুলো বা যে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে বা ব্যবসা চালানোর ব্যাপারে ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট পাবেন, যে যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে ভালো হতে পারে: ফুড কিছুটা ভালো হবে, হেলথ কিছুটা ভালো হবে যারা স্বাস্থ্য সম্পর্কিত সেক্টরে রয়েছেন। কিন্তু টিচিং এবং ল ভীষণ মাত্রায় প্রেসারে রয়েছেন বা প্রেসারে থাকছেন। টিচিং বা ল, প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস, হার্ডওয়্যার বিজনেস, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গুডস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এই ধরনের মিস্ত্রিবাবুরাও কালকে কিন্তু প্রেসারে রয়েছেন বা প্রেসারে থাকবেন। গাছপালা, নার্সারি, সার খোলের বিজনেস কালকে ভালো চলতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালো হতে পারে। লটারি বিজনেস কালকে ভালো হতে পারে। পার্লার, মেকআপ আর্টিস্ট যারা এবং এই ধরনের কাজগুলো করেন, সেলুন, এরা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন বা পাবেন। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো ফল দিতে পারে। যারা জলের বিজনেস বা লিকুইড প্রোডাক্টের বিজনেস, তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যাডভাইজিং সেক্টর, কমিশনের কাজ কালকে খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনের জন্য, বরং গ্ল্যামারাস প্রোডাক্ট, শিল্পী মানুষগুলো, গান বাজনা, ক্রিয়েটিভ ফিল্ড, নাচ গান বা এগুলো, স্পোর্টসম্যানরা, অনেকে আছেন না, খেপ খেলেন বা এই ধরনের ব্যাপার স্যাপার, এরা কিন্তু কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। কালকে মুদিখানা, দশকর্মা, গড়পড়তা চলছে, মোটামুটি চলছে বলতে পারি। তো এই সামগ্রিকভাবে দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে সামগ্রিকভাবে এগুলো। তো আমরা মহাদেবকে ডাকছি, দেখে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব বা শুরু করতে পারি। তাহলে চলুন কালকের মেন আলোচনায় ঢুকি, রাশিফলটায় ঢুকি এবং অবশ্যই কালকে ব্ল্যাকটাকে অ্যাভয়েড করব। কালকের দিনে ডিপ ব্ল্যাক, যাদের ড্রেস কোড ব্ল্যাক, তাদের তো ব্ল্যাক ব্যবহার করতেই হবে। থাকে না অনেকে ওই কালো রঙের জামা পরেই বা নীল রং বা অরেঞ্জ থাকে অনেকের, তো সেটা তো ব্যবহার করবেন, কিন্তু ইন জেনারেল এটা ঘটনা। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মীন রাশি,
কালকে কাকে ডাকছি? মহাদেবকে ডাকছি। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আপনি যখন মেষের মানুষ, আগামীকালকের দিনে দেখুন মেষের ক্ষেত্রে কালকের দিনে 9:50 থেকে 9:50 সকালবেলা থেকে 11:05 দেখে ব্যবহার করবেন, দেখে শুনে ব্যবহার করুন। সেকেন্ড হাফটা কিন্তু খুব ভালো, দ্বিতীয় ভাগটা কালকের দিনে ভীষণ ভালো হচ্ছে। কালকের দিনে 12:04 থেকে 3:25 ভীষণ ভালো সময়, খুব ভালো সময় হতে পারে। এবং অ্যাকচুয়ালি মেষের দিনও কিন্তু কালকে ভালো। কালকে মেষ রাশি অরেঞ্জ, পিঙ্ক, হলুদ টাইপগুলো কালকে 3 সংখ্যা এবং মহাদেবকে ডাকা ভালো ফল বা ভালো রেজাল্ট দেবে মেষের জাতক বা জাতিকাদের জন্য। মেষের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে হেলথ অনেকটা ভালো থাকছে। ইভেন পেরেন্টস বা গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথও কিন্তু কালকের দিনে ভালো যাওয়ারই কথা। আমার বাবা মা, আমার এজেড বা আমার সিনিয়রদের হেলথ কালকের দিনে ভালো থাকছে বা ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে স্টেবল থাকছে, মেডিকেল এক্সপেন্স কমতে পারে এবং ইনভেস্টমেন্ট পার্ট কালকে ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে মেষকে ভোগাচ্ছে। ট্যুর বা ট্রাভেলের ব্যাপার কালকের দিনে মেষকে ভোগাচ্ছে। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল, শত্রু দমন হবে এবং কর্মক্ষেত্র, কাজের জায়গা বা কাজ করার ব্যাপারে আমি বলবো আপনি ভীষণ ক্রুশিয়াল বা মেজর রোল প্লে করতে পারেন। তো যখন আমি মেষ এবং কালকে আমি চাকরি করছি, আমি কিন্তু পজিটিভ রেজাল্ট, পজিটিভ ভাইবস পাচ্ছি এবং কাজ কমপ্লিট করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, নিজে উদ্যমী বা উদ্যোগ নিয়ে কাজ করার ক্ষেত্রে স্টেবল রেজাল্ট দিচ্ছে মেষের জাতক বা জাতিকাদের মানুষজনদের। তো মেষ ভালো ফল এক্সপেক্টেড। হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন। বিজনেস অ্যাভারেজ চলছে, টুকটাক করে লোকজন আসছে, মোটামুটিভাবে টুকটাক করে লোকজন আসছেন। দাম্পত্যে অসুবিধা রয়েছে। ওভারঅল ওই ঠান্ডা গোছের ব্যাপারটা চলছে, যিনি যার মতো তিনি তার মতো, মানে হাজব্যান্ডের মতো কাজ নিয়ে ব্যস্ত, ওয়াইফের মতো কাজ নিয়ে ব্যস্ত, এইটা। প্রেম ভালো বন্ধুরা, বিদ্যা ভালো, লিগাল ব্যাপারটা একটু দেখে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম জাস্ট দেখে ব্যবহার করবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। সন্তান নিয়ে মেজর কোনো প্রবলেম নেই। পারিবারিক জীবন স্থিরতা থাকবে, ভাই বোন, পরিবার, পারিবারিক জীবন কালকের দিনে স্থিরতা থাকছে। তো পারিবারিক সুখ বজায় থাকার নির্দেশ করছে, খুব বড় অসুবিধা বা অশান্তি হওয়ার কথা নয় আগামীকালকে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, যখন আপনার অশ্বিনী নক্ষত্র ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। ভরণী নক্ষত্র আপনি কোনো ডিসিশান নেবেন না, আপনি কোনো প্রস্তাব রাখতে পারেন, ডিসিশানটা আপনি নেবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো কথা বলা, কথা এগোনো ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। তো কথা বলবেন, অসুবিধা নেই। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। সাদাতে থাকছেন কালকের দিনে, 4-এ থাকছেন কালকের দিনে, মহাদেবকে অবশ্যই ডাকবেন। 9:30 থেকে 11:30 জাস্ট দেখে, 12:05 দুপুর 2:20 বেস্ট টাইম। কিন্তু কালকে সজাগ এবং সতর্ক থাকার দিন হতে পারে। বৃষ শরীরটা ভালো থাকবে, ইনক্লুডিং ফ্যামিলি হেলথও কিন্তু ভালো থাকছে। বাবা মা, সন্তান, পার্টনার ঠিক আছেন, শারীরিকভাবে ঠিক আছেন, কিন্তু কালকে দৈবের সাপোর্ট নেই। তো ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস কিন্তু চলছে। অর্থনৈতিকভাবে কিছুটা চাপ চলতে পারে। যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারবে, ভালো হতে পারে যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে। কালকের দিনে আমি যখন বৃষর মানুষ, চাকরি ক্ষেত্রে ভীষণ রকমের প্রেশারের মধ্যে কাজ করছি, ভীষণ রকম চাপের মধ্যে, এবং লোকজনরা নানা রকমভাবে আমাকে ব্যতিব্যস্ত বা উত্ত্যক্ত করছে বলতে পারি, উত্ত্যক্ত বা ব্যতিব্যস্ত করছে। তো এরা কিন্তু কম বেশি আমাকে প্রবলেমে রাখবে বা প্রবলেমে দেবে, প্রবলেমে ফেলবে বলা যায় বৃষরাশি। বৃষরাশির আগামীকালকের দিনে কর্মগত দিক, দৈবের সাপোর্ট, কর্মক্ষেত্রে গ্রোথ অ্যাভারেজ খুব ভালো হচ্ছে না। দেখে শুনে না চললে, ভুলভাল পা ফেললে প্রবলেম আছে, বেশি কথা বললে সমস্যা বাড়তে পারে। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারদের সাথে বোঝাপড়া বা বন্ডিং এবং দাম্পত্য জীবন কালকে ভালো হচ্ছে। তো বিজনেস বা হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন। প্রেম অ্যাভারেজ থাকছে, বিদ্যা অ্যাভারেজ থাকছে, হচ্ছে না খুব ভালো পড়াশোনা, এবং অনেক বেশি অ্যালার্ট থেকে পড়াশোনা করা উচিত। কালকের দিনে বন্ধুভাগ্য ভালো নয়। পারিবারিক জীবন স্থিরতা থাকছে, পরিবার বা পারিবারিক জীবন, পারিবারিক সুখ সমৃদ্ধি ঠিকঠাক চলবে, কিন্তু আমি বলতে পারছি না কালকের দিন হিউজ গ্রোথের দিন, একটু মাথায় রেখে চলা উচিত। কৃত্তিকা নক্ষত্র লোক
লোকজনদের কথাবার্তা সহ্য করতে পারবেন না, এবং তাই একটু কম শুনুন, বেটার রেজাল্ট পাবেন। রোহিণী নক্ষত্র, তাড়াহুড়ো করার দরকার নেই। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা স্টেবল কাজকর্ম হতে পারে, কিন্তু রিস্ক এবং ঝটপট করে কোনো কাজ হওয়াটা কিন্তু কালকে শক্ত আছে বা শক্ত বলতে পারে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা, কালকের দিন মিথুনের ক্ষেত্রে আমি সাদাতেই থাকতে বলছি, লাইট কালারগুলোতে থাকতে বলছি। কালকের দিন মিথুন হলে সাথে থাকবেন, এবং অবশ্যই কালকের দিনে মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকছি 9:42 থেকে 11:08 দেখে। কালকের দিন 12:03-10 চলতে পারে। মিথুনের দেখুন সমস্যার জায়গা এটা, হেলথগুলো কিন্তু কালকের দিনে ভালো নয়। আমি এবং আমার ফ্যামিলির হেলথ, শরীর বা স্বাস্থ্য কালকের দিনে খুব একটা ভালো নয়। তো অ্যাভারেজ চলছে। অর্থনৈতিকভাবে একটু চাপ তো রয়েইছে, কোনো না কোনোভাবে একটু ফাইন্যান্সিয়াল দিক দুর্বল হচ্ছে, এটা ঘটনা। তো একটু লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল যদিও ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপারটা ভালো হচ্ছে। দৈব বা ডেস্টিনি কালকের দিনে সাথ দিচ্ছে। কিছু গুপ্ত শত্রুতা পাবেন, কিছু অবস্ট্রাকশনস তৈরি করার লোকজন পাবেন, কিন্তু বন্ধুরা কালকে কাজ হতে পারে। আপনি প্রেজেন্ট থাকবেন, কারোর হাতে দায়িত্ব ছাড়বেন না, অফিসে নিজে সামনে থেকে কাজগুলো করবেন। কষ্ট হতে পারে, যত শারীরিক কষ্ট হোক, মানসিক কষ্ট হোক, প্রেজেন্ট থাকুন, কর্মসিদ্ধি, কাজ অ্যাচিভ হবে। দৈব সাপোর্ট করছে, কিছু লোকজন, কিছু কলিগ ইনক্লুডিং হাউসওয়াইফ, এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে, বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে, ব্যবসায় উন্নতি, চাকরি ক্ষেত্রে উন্নতি। বাট আমাকে প্রেজেন্ট থাকতে হবে, আমি ফেস হতে পারি, আমি ব্র্যান্ড হতে পারি বা এটা, এবং কিছু ডিসিশান আপনি নেবেন, সেখানে স্ট্রিক্ট থাকবেন, শক্ত হয়ে কাজগুলোকে তুলে নেবেন, বেটার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা পাবেন। তো জ্ঞাতির লোকজন, ইনলস বা এনাদের থেকে সম্পর্কর জায়গা, সাপোর্টের জায়গা কম বেশি চাপের হচ্ছে বলতেই পারি। বিদ্যা ভালো, লিগাল খুব একটা ভালো নয়। পড়াশোনায় সাফল্য, স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা সফলতা পাবেন বা পাচ্ছেন। লিগাল খুব একটা ভালো হচ্ছে বলতে পারছি না, আইন, আদালত, কোর্ট কাছারি। বাট সন্তান সুখ ঠিকঠাক থাকবে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলা সব ক্ষেত্রে পেতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অবশ্যই ক্লিয়ারলি কথা বলবেন, ক্লিয়ার কাট কথা বলবেন। পুনর্বসু নক্ষত্র, কোনো না কোনোভাবে বড্ড বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে কালকের দিনে, ওয়েস্টেজ হচ্ছে, এইটা খেয়াল রাখুন বা এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি দেখুন বন্ধুরা, কর্কট রাশির এ সপ্তাহ খুব ভালো সপ্তাহ, 1 নম্বর কথা, এবং কালকের দিন খুব ভালো দিন। একদম অ্যাগ্রেসিভ মুডে থাকবেন, দেখে নেবো গোছের একটা ব্যাপার যেন থাকে, করেই নেবো, কে আটকায় আমাকে দেখি, এই ব্যাপারগুলো মনের সেই লেভেলের জোর কালকের দিনে রাখতে হচ্ছে। আপনি যখন কর্কট হলে লাল, কর্কট হলে 4, কর্কট হলে মহাদেব। কালকের দিনে 12:45, 3:25 শুভ সময় ব্যবহার করবেন। 9:35 থেকে 11টা জাস্ট দেখে ব্যবহার করুন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের মানুষজনদের নতুন দায়িত্ব নেওয়া উচিত। নতুন বিষয়ে ইনভলভমেন্ট জরুরি, কথা বলাটা জরুরি, সব বিষয়ে প্রেজেন্টটা জরুরি। 1 নম্বর কথা, যে কোনো কাজ কালকের দিনে উঠবে, যত বড় বাধা হোক কালকের দিনে পেরোবে, এটা কিন্তু ঘটনা। ইনক্লুডিং হেলথ, আমি এবং আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ ভালো থাকছে, ইনভেস্টমেন্টটা হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু বেগ দেবে, দরকার না পড়লে যাওয়ার দরকার নেই, কারণ কালকে প্রচুর কাজ এগোচ্ছে। ট্যুরে গেলে কি হবে, আপনার যেতে 2 ঘন্টা, আসতে 3 ঘন্টা, তো 5-6 ঘন্টা তো খেয়েই যাচ্ছে। তো এই ব্যাপারটা খেয়াল রাখুন। কিন্তু কর্মসিদ্ধি, ডেডিকেটেডলি কাজ করা, টেনশন আছে, অবশ্যই আছে, চাপ আছে, কিন্তু আমি বলতে পারি যে কোনো চাপ কালকে আপনাকে কোনো রকম প্রবলেম দেবে এটা কিন্তু বলা যাচ্ছে না, আপনি যখন কর্কটের মানুষ। এবং যে কোনো আপনাকে আমি এটাই বলবো বা বলতে পারি, আপনি সব ব্যাপারে থাকছেন বা থাকবেন। বিজনেস গড়পড়তা পোষাচ্ছে বলতে পারি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভীষণ মাত্রায় তেতো হচ্ছে, এবং প্রচুর লোকের গা জ্বলা নিয়ে আসবে পারিবারিক ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলে গা জ্বলবে, অনেক লোকের গা জ্বলবে। প্রেমটা ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা কালকে খুব ভালো, মানে খুব খারাপ রেজাল্ট পাচ্ছেন না।
ভালোর দিকে যাচ্ছে, বিদ্যা ভীষণ ভালো। তবে আমি বলবো বন্ধুরা, সন্তানের ব্যাপারে আরও কেয়ারিং হওয়া উচিত, এবং পার্টিকুলার পরিবারে ধরুন 7জন 8জন মেম্বার, প্রত্যেকের সাথে যদি মনে হয় ইন্ডিভিজুয়ালি কথা বলবেন, বেটার হবে। শত্রু বাড়াবেন না, শত্রু সংখ্যা একটু বাড়ছে এবং জ্বলবে, কিছু জনের এমনি গা ফা জ্বলবে, এটা ব্যাপার। তো এটা একটু খেয়াল রাখবেন। বাট কালকের দিনে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আপনার ডেস্টিনি বা আপনার লাক, আপনার কপাল আপনাকে সাথ দেবে। কর্কট পুনর্বসু নক্ষত্র আগামীকালকে, আমি এটাই আপনাকে সাজেস্ট করব যে বন্ধু বাড়ান, সহকর্মীদের সাথে বন্ডিং ভালো করুন। পুষ্যা নক্ষত্র কালকের দিনে আপনি দৌড়বেন জাস্ট বলতে পারি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার কি বলবো, সব বিষয়ে বড্ড বেশি একটু তাড়াহুড়ো করা হয়ে যেতে পারে, এবং অ্যাকচুয়ালি এটা চাপের জায়গা। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহকে হলুদে থাকতে বলছি, 2-এ থাকতে বলছি, মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকবো। 12টা 10 থেকে 2টো 50 শুভ সময়। খেয়াল রাখার সময় আগামীকালকের দিনে 9টা 37 থেকে প্রায় 11টা 20, 22, 25 ধরতে পারে। সিংহর শরীরটা ভালো রয়েছে, আপনি সিংহ রাশির শরীর বা স্বাস্থ্য ভালো চলছে, ফ্যামিলির শরীর ভালো চলছে, বাবা মা বা ফ্যামিলির শরীর একদম অ্যাভারেজ একটা দিন হতে পারে। হ্যাঁ, অ্যাভারেজ একটা দিন বা মোটামুটি চলছে, এক্সপেকটেশন পূরণ হচ্ছে না, এবং যেটা আমি চাইছি, যেভাবে রিচ করতে চাইছি, যে জায়গাটা পেতে চাইছি, সেটার জন্য যতটুকু দরকার তার থেকে ডবল খাটনি আসতে পারে। তো লেট সাকসেস, ডিলে হওয়া, বাট কাজ হবে বলতে পারি। খুচরো খাচরা কিছু ঝামেলা থাকছে, বাট নট মোর দ্যান ইট। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে আগামীকালকে আপনি সিংহর জাতক বা জাতিকা হন। সিংহ রাশি গড়পড়তা দিন, প্রেশারটা অনেকটা বাড়বে, এক্সপেক্টেড সাকসেস একটু কম, এবং পরিবেশ পুরো মাত্রায় সাপোর্ট করছে না, দৈব সাথ দিচ্ছে না। ব্যবসা তুলনামূলকভাবে বেটার। আমি যখন বিজনেস করছি, তুলনামূলকভাবে বিজনেসটা বেটার, বা বিজনেসটা ভালো চলবে। কাস্টমার পাওয়া বা কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল, এই জায়গাগুলো বা এই দিকগুলো কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে বা ভালো যাবে বলতে পারি। সন্তান ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, হাউসওয়াইফরা মেন্টাল প্রেসারে রয়েছেন, সব মিলিয়ে লোকজনদের কথাবার্তা। তবে ল বা লিগাল প্রবলেমস, লিগাল ইস্যুস কালকের দিনে এক্সপেক্টেড, ব্যাপক চাপ, বিশাল স্ট্রেস বা দেবে না। তো মোটামুটি হচ্ছে চালিয়ে নেওয়া উচিত, দেখে শুনে চালানো উচিত। বেশি দায়িত্ব নেবেন, বেশি প্রবলেমে ফাঁসবেন, লোকের ব্যাপারে থাকবেন, সমস্যা বেড়ে যাবে। এটা ঘটনা, লাখ ট্রাই করার দরকার নেই। মঘা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন, হিসাব করেই কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলাটা বেটার, নিজের বুদ্ধিতে, নিজের থিঙ্কিং, নিজের পরামর্শ, নিজের চিন্তাভাবনা, এটা চলাটা কালকের দিনে বেটার। নেক্সট কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে ছাই এবং সাদাতে চলতে পারে, ছাই টাইপ বা সাদা টাইপ এইগুলোতে চলতে পারে। কন্যা রাশি হলে কালকে 5, কন্যা হলে মহাদেবকে আমরা ডাকবো। 9টা 50 থেকে প্রায় 11টা 36 সাবধানে ব্যবহার করছি। 12টা 15 থেকে দুপুর 2টো 25 থেকে প্রায় 30 এই পর্যন্তই চলতে পারে। সবচেয়ে বড় চাপ হচ্ছে কালকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রচণ্ড প্রেসার, ফাইন্যান্সিয়াল চাপ একটা তো ঠিক আছে, যদিও হেলথ ভালো, আমি পরিবার, বাবা মা, ভাই বোন, হেলথগুলো ভালো চলছে। আমি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যার মানুষ হচ্ছি, কিন্তু প্রচণ্ড একটা অর্থকষ্ট, অর্থের চাপ। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, ইনভেস্টমেন্ট হবে না, জলের মতো অর্থ ব্যয় হতে পারে, আনএক্সপেক্টেড খরচা হতে পারে, যেগুলো এক্সপেকটেশন রাখিনি, ভাবার মধ্যে ছিল না, মাথার মধ্যে ছিল না, খরচা হচ্ছে। তো এই জায়গাটা কালকের দিনে কন্যার ক্ষেত্রে দেখাচ্ছে। কন্যা রাশি একটু সাবধানে, একটু দেখে, এবং কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই। যত ভালো করতে যাবেন, দৈবের সাপোর্ট নেই, যত ভালো ভাববেন, যত ভালোভাবে এগোতে যাবেন, সেটা কিন্তু আরও বেশি চাপের আপনাকে বাড়াবে, আরও বেশি চাপ তৈরি করে দেবে। খুচরো খাচরা ঝুট ঝামেলা, লোকের অশান্তি, কর্মক্ষেত্রে কোনো স্ট্রাগল করা। তো চাকরিওয়ালা মানুষগুলো যিনি যেখানে আছেন, প্রেশার না বাড়ছে, বিজনেস অ্যাভারেজ চলে যাচ্ছে, অ্যাভারেজ চলছে বলতে পারি আপনি কন্যার মানুষ হলে। সন্তান সুখ ভালো, দাম্পত্য সুখ রয়েছে, প্রেম ভালো নয়, জ্ঞাতি শত্রুতা রয়েছে।
একজন দুজন ভালো বন্ধু বান্ধবী বা তাদের সাপোর্ট পেতে পারেন, বা একজন দুজন ভালো সিনিয়রদের সাপোর্ট পেতে পারেন। কিন্তু আমি যদি 10 জনের সাথে মিশি, 7 জন এগেনস্টে কালকে 3 জন আমার ফরে দাঁড়াতে পারেন। এই ব্যাপারটা কালকে চলছে। বিদ্যায় সাফল্য, এডুকেশন ঠিক আছে, অসুবিধা নেই। লিগালও ঠিকঠাক রয়েছে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে ভোগাবেন না। কিন্তু ডেস্টিনি বা দৈব কালকে তো সাথে নেই। আমার দৈব কালকে আমার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। এবং কালকের দিনে আমি কিছু প্ল্যান করছি, সেগুলো কিন্তু খুব বেশি ডিসক্লোজ করা যাচ্ছে না। সো সাবধানে একটু দেখে। কন্যা বেটার। কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র। আগামীকালকে না, গুরুস্থানীয় ব্যক্তি এনারা আপনাকে প্রবলেমে ফেলবেন। হস্তা, ইমোশনের দাম পাবেন না। চিত্রা, লোকে কন্ট্রোল করছে। নেক্সট, তুলা, এক্সিলেন্ট একটা দিন, ভীষণ ভালো একটা দিন। আমি বলবো কালকের দিন আপনি যখন তুলা রাশির মানুষ, হর্ষণ মানে হাসবেন, বেটার রেজাল্ট হবে। 11:15 3:20 বেস্ট টাইম কালকের দিনে। 9:40 থেকে 11:05 জাস্ট দেখুন, লাল 1 মহাদেব কালকের দিনে বেটার। শরীর ইমপ্রুভ করছে, স্বাস্থ্য একটু একটু ছোটোখাটো কিছু টুকটাক প্রবলেম হতে পারে, কিন্তু স্বাস্থ্য ইমপ্রুভ করবে। হেলথ উন্নতি, ফাইন্যান্স স্টেবল এবং অর্থপ্রাপ্তির জায়গা, অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতার জায়গা আসবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, টাইম খেয়ে নেবে, প্রচুর টাইম খেয়ে নেবে। তো কাজ করার সময় পাবেন না কালকে। তুলা রাশি ভীষণ ভালো দিন, ডমিনেট করবেন, করিয়ে নেবেন। মেজরিটি আপনার হাতে থাকবে, কন্ট্রোলটা আপনার হাতে থাকবে, কর্মক্ষেত্রে লিড করছেন। এবং আমি এক্সপেক্ট করব যিনি সেলসে আছেন, যিনি যেখানে অর্ডারিং টোনে কাজ করুন, প্রচ্ছন্নভাবে একটা চাপ রাখুন। কাজগুলো কিন্তু এনিহাউ কমপ্লিট চাই, এটাই নীতি। আপনি যখন তুলার জাতক বা জাতিকা, তুলা রাশির মানুষ হচ্ছেন, একটু শত্রুতা থাকবে, বাট কিছু প্রবলেম নেই। বিজনেস অনেকের তুলনায় ভালো। বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট। আপনি যখন একজন হাউসওয়াইফ, আপনিও ভালো। কেউ আঙুল তুলে দেবে, এই তোমার জন্য হয়েছে, তুমি করনি, তুমি এসব আসবে না, সাহস পাবে না লোকে। আমি সেই লেভেল রিচ করার কথা আগামীকালকে তুলার ক্ষেত্রে বলছি। ভীষণ ভালো দিন, ভাইবস ভীষণ ভালো। চলুন, ভালো হচ্ছে। এবং ব্রেন ওয়ার্কটা জরুরি, নিজের প্ল্যানিং, ডিপ থট কালকের দিনে জরুরি। ডেস্টিনি সাপোর্ট করছে, দাম্পত্য সাপোর্ট করছে না। হাজব্যান্ড ওয়াইফ ওই ঢিলে ঢালা ব্যাপার চলছে। প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। কর্তব্য খুব ভালো, কোনো আঙুল ওঠার জায়গা নেই যে তোমার জন্য এটা তুমি কর্তব্য করতে পারি না, হবে না। বিদ্যা বাধা, পড়াশোনা ভালো হচ্ছে না, যদিও লাখ সাথ দেবে, কিন্তু পড়াশোনাটা ওই ম্যানেজ করে মেকআপ দিয়ে চলছে, ভালো হচ্ছে না। সন্তান এবং লিগাল ঠিক আছে। কিছু কোয়ালিটি লোকজনদের সাথে মিশবেন, যারা বন্ধু হতে পারেন, যার তার সাথে বন্ধুত্ব হবে না। কালকে আপনার লেভেলটা অনেকটা হাই। আমি বলছি না কাউকে ছোট করবেন, অপমান করবেন, কিন্তু আপনার লেভেলটা কালকে হাই জোনে থাকছে। তো ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, পজিটিভলি কাজে লাগান, এক্সপেক্টেড তুলা বেটার রেজাল্ট পাবেন। তুলা রাশি, চিত্রা নক্ষত্র, মানে আমি তুলা, আমার চিত্রা। নতুন কিছু ট্রাই করতে পারেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিফারেন্ট ওয়েতে ভাবুন এবং শর্টকাট নিতে পারেন। বিশাখা নক্ষত্র, ক্রিয়েটিভিটি দেখান, কন্ট্যাক্টস বিল্ড করুন, বেটার রেজাল্ট পাচ্ছেন। নেক্সট রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক হলে হালকা হলুদ, ছাই, সাদা, এই টাইপগুলো চলতে পারে। বৃশ্চিক পেছন থেকে কাজ করার দিন এবং অর্ডার পালন করার দিন হতে পারে। আপনার শুনতে খারাপ লাগবে যে লোকের অর্ডার পালন করব একটা দিনের জন্য, কারণ কালকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করলে আপনি টার্গেট হয়ে যাবেন অফিসে, এবং শত্রু সংখ্যা বেড়ে যেতে পারে। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। কাজ রিচ করতে, জায়গা রিচ করতে কালকে সমস্যা রয়েছে। আপনি, আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্টের দিন নয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। 9:42 থেকে প্রায় 11:15 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:05 10:15 পর্যন্ত বলতে পারি চলতে পারে। কিন্তু কোনো ডিসিশান নেবেন না, আর্গুমেন্টে যাবেন না, তর্কে যাবেন না। কলিগদের সাথে সামঞ্জস্য রেখে চলবেন। কারুর ব্যাপারে থাকা, কারুর এগেনস্টে থাকা, কারুর ফরে দাঁড়ানো দরকার নেই। ইনক্লুডিং বিজনেস কালকের দিনে মোটামুটি চলছে। যত দোষ সেই বলে না নন্দ ঘোষ, হাউস ওয়াইফদের ক্ষেত্রে হতে পারে। তোমার জন্য হয়েছে, তুমি খারাপ, তুমি এই, তুমি তাই, সব মিলিয়ে চাকরি করার ক্ষেত্রেও তো এটা লক্ষ্য রাখো। তো আমার
কে যাতে না লোকে আঙুল তুলতে পারে, আমার দিকে না আঙুল তুলে কথা বলতে পারে, আমাকে অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে। আমি যখন বৃশ্চিকের মানুষ, দাম্পত্য রয়েছে, আপনার পার্টনার কিন্তু আপনাকে সাপোর্ট করছেন, পেরেন্টসদের সাপোর্ট একটু কম, কিন্তু আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করবেন যে না ঠিক আছে তুমি ঠিক, এই ব্যাপারটা তো তার সাপোর্ট নেবেন, তার পরামর্শ নেবেন। প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধুত্ব ভালো বলতে পারবো না, বন্ধু বান্ধবী বন্ধুত্বের জায়গা ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো, লিগাল ভালো, বিদ্যা ঠিকঠাক, কোনো ডিসিশন নেওয়ার কালকে দরকার নেই। বন্ধুরা, লাক আমার সাথে নেই, আমার ডেস্টিনি বা আমার লাক কালকে আমার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, তো আমাকে সেই সাবধানতা তো নিতেই হচ্ছে, সেই সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে ইমোশন কন্ট্রোল করুন, না হলে কিন্তু বড্ড বেশি ডিপ্রেসড হবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একদম ধীরে সুস্থে বারবার রিচেক করতে করতে এগোবেন, বেটার হচ্ছে। এটা কিন্তু ঘটনা। তো বৃশ্চিকের পর ধনুরাশি, হাসতেও পারছি না। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে লাল চলুক নয় চলুক, অ্যাগ্রেসিভ থাকুন, টার্গেট রিচ হবে। যত বড় টার্গেট হোক, যত বড় ডেস্টিনেশন হোক, যত দূরে হোক, রিচ হয়ে যাবে কালকের দিনে। দেখুন, কালকের দিন ধনু 11:30 পরবর্তী সময় চলুক পুরোটা, 9:35 থেকে 11:07-10 পর্যন্ত দেখে শুনে চলুন। হেলথ ভালোর দিকে যাবে, আপনি এবং আপনার ফ্যামিলি, সন্তান, হেলথ ভালো হচ্ছে। একটু টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট কালকের দিনে খুব একটা ভালো নয়, বাট এটা বলতে পারি বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ধনুর জাতক, ধনুর জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। কিন্তু এটা বলবো, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, চোখে চোখ রেখে সিদ্ধারাটা সোজা করে, কালকের দিনে কিন্তু কাজ হবে। হ্যাঁ, কাউকে আঘাত করার দরকার নেই, কিন্তু আপনি আপনার কাজটা সুন্দরভাবে গুছিয়ে নেবেন, তাতে লোকে কে কি বললো কিছু এসে যায় না। লোকে খাওয়াবে না, কেউ পড়াবেও না, অত বললো তো কি এসে গেল, পড়াবে না তো, তো অত ভাবার দরকার নেই। আমাকে খাওয়ায় কি আমার বাবা, আমার মা, তা আমি তার কথা শুনতে পারি, বা পাশের বাড়ির কাকাটা আমাকে মাঝে মাঝে খেতে দেয়, তো তার কথা শুনতে পারি। বাদ বাকি বাইরের কে, দরকার নেই। কালকে কাজ করবেন, পজিটিভলি কাজ করবেন, বিজনেস হবে, অনেকের তুলনায় বেটার হবে। আপনি যখন ধনুর মানুষ, দাম্পত্যে একটু চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো নয়, প্রেম ভালো, ফ্যামিলির প্রতি কর্তব্যগুলো ভালো হচ্ছে কালকে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস আপনাকে স্ট্রেসে রাখবে, টেনশনে রাখবে। আইন ভালো, বিদ্যাটা ভালো, দৈব সাপোর্ট করছে, তো ডিসিশন নেওয়া যায়। ল বা লিগাল খুব বেশি চাপ হওয়ার কথাই নয় কালকের দিনে। ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে অত্যন্ত স্টেবল একটা গুরুত্বপূর্ণ দিন। কিছু টেনশন থাকতে পারে, কিছু চাপ থাকতে পারে, প্রশ্ন এটা না যে ভাই যে কাজটা কমপ্লিট করতে পারবো কি না, হবে। ধনুমূলা নক্ষত্র, কালকের দিনে সব কিছুতে স্বচ্ছতা মেনটেন করবেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কাজ করবেন। ধনু উত্তরাছাড়া নক্ষত্র একলা চলবেন। মকর রাশি, মকরের জাতক বা জাতিকারা কালকে ইয়োলোতে থাকবেন। মকর রাশি হলে কালকের দিনে 9 ব্যবহার করছেন। কালকের দিনে মকর রাশি হলে অবশ্যই মহাদেব, প্রত্যেকে মহাদেবকে ডাকবো কালকের দিনে। বন্ধুরা, আগামীকালকে মকর হলে 12:07 শুভ সময়, কালকের দিনে 9:50 থেকে 11:20 দেখে ব্যবহার করবেন। আমি কালকে মকরের দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি মকরের চাপ কোন জায়গায় জানেন? কালকে মকরের ফ্যামিলি ভীষণ মাত্রায় শরীর নিয়ে প্রবলেম। উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা, সুযোগ সন্ধানী হওয়া, সুযোগ পাবেন, কাজ কমপ্লিট হচ্ছে, কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, কথা এগোচ্ছে আগামীকালকের দিনে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিন্তু হেলথ যদি ভালো না হয়, ফাইন্যান্স নিয়ে আমি কি করব, শরীর নিয়ে পয়সা নিয়ে কি করব, চাকরি নিয়ে কি করব। তো আপনি আপনার ফ্যামিলির হেলথ সাবধান রাখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে মকরের ক্ষেত্রে বেটার রেজাল্ট দিতে পারে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মসিদ্ধি, ক্রিয়েটিভিটি দেখানো, কাজ করিয়ে নেওয়া,
মিষ্টি কথায় কার্যসিদ্ধি, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, কিছু ক্ষেত্রে অয়েলিং করতে হবে, এই ব্যাপারটা একটু দেখুন। দাম্পত্য সুখ বাড়বে, দৈব সাপোর্ট করছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, ফ্যামিলির লোকজনদের সাথে একটু দূরত্ব থাকতে পারে, ইনলসদের থেকে একটু সমস্যা তৈরি হতে পারে, আত্মীয় স্বজনদের থেকে একটু একটু ভোগান্তি আসতে পারে, এটা প্রবলেমের। আপনি যখন মকর বা মকরের জাতক বা জাতিকা, সন্তান সুখ ভালো, লিগাল প্রবলেমগুলো ভালো রেজাল্ট দেবে, অসুবিধা নেই। বিদ্যা অ্যাভারেজ চলছে। হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন, কর্তব্য করা, কর্তব্য এই ব্যাপারে কোনো প্রবলেম নেই। তো মকর একটা স্টেবল দিন, লাখ সাত দিচ্ছে, কিন্তু মিষ্টি কথায় কার্যসিদ্ধি, শর্টকাট নেওয়া, ওয়েট করা ভালো হচ্ছে। তো ব্রেন ওয়ার্ক করা উচিত, মাথার ব্যবহার, বুদ্ধির ব্যবহার, বিচক্ষণতা দেখানো খুব ভালো রেজাল্ট দিতে পারে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আরও কুইক হন। মকর শ্রবণা নক্ষত্র, আগামীকালকে কিছু মানুষকে দিয়ে কাজ হবে, কিছু মানুষ দেখে নিন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনার প্ল্যানিং কতটা, কিভাবে প্ল্যান করছেন তার উপর অনেক কিছু দাঁড়াবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি একদম লাইট কালারগুলোতে চলে যান, 12টা 10 থেকে দুপুর 2টো 25, এটা সময় বলতে পারি। বাদবাকি সাবধানে, 9:30 থেকে প্রায় ধরে রাখুন 11:45 সাবধানে। কুম্ভ রাশির মেন্টাল প্রেশার কয়েক গুণ বাড়ছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন আসতে পারে। প্রথমত বলি, আমি কুম্ভ হলে আমি এবং আমার ফ্যামিলি, আমার বাবা মা বা ফ্যামিলি হেলথগুলো ঠিক আছে, অসুবিধা নেই। ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে অমানসিক প্রেশার, 5 জনের বোঝা। এই যে মকরকে বলছিলাম শর্টকাট নিন, করিয়ে নিন, উপস্থিত বুদ্ধি কাজে লাগান, তো কাকে দিয়ে করাবে? এই কুম্ভকে দিয়ে করাবে, এই কুম্ভকে দিয়ে করাবে, এটা এটা ব্যাপার বন্ধুরা, কন্যাকে দিয়ে করাবে। তো এই যে চাপটা কালকে কুম্ভর ক্ষেত্রে রয়েছে, প্রফিট নেই, খাটনি, ফ্রি সার্ভিস দেওয়া, এই ব্যাপারটা রয়ে যাচ্ছে। ব্যবসা যদিও ভালো, চাকরি ক্ষেত্রে এবং আপনি হাউস ওয়াইফ হলে নাম কামানো শক্ত আছে, ভালো কাজ করাটা শক্ত আছে, এবং সেই কাজ আমি প্রশংসা পাচ্ছি শক্ত আছে। অ্যাকচুয়ালি এটা কুম্ভর ক্ষেত্রে চাপ বা কুম্ভর ক্ষেত্রে চাপের জায়গা। তো কুম্ভকে এটা দেখতে হবে, বুঝে চলতে হবে। কালকের দিন এক্সপেক্টেড খুব ভালো সাকসেস হবে না, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, কিন্তু মানসিক চাপ, অ্যাংজাইটি, স্ট্রেস, বন্ধুরা বেইমানি করা, সিনিয়ররা একটু গণ্ডগোলের কথা বলা, অচেনার মতো লোকজনদের ব্যবহার, এগুলো কিন্তু হার্ট করবে। বিদ্যা এবং সন্তান সুখ ভালো, প্রেমিক প্রেমিকেরা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। একটু নিজের মতো নিজেকে গুছিয়ে রাখুন, নিজের মতো নিজেকে আগলে রাখুন। বাট আমি এটা বলবো, হিউজ এক্সপেকটেশান বাইরের লোকজনদের থেকে, অন্যান্য মানুষজনদের থেকে কম করুন, কথা বুঝে বলবেন, খুব বেশি পার্সোনাল কারোর ব্যাপারে কোনো ক্ষেত্রে কোনো দিকে হবেন না, বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, আপনি আপনার মতো কাজগুলো কিন্তু ঠিকঠাক চলছেন, তার রেজাল্টটা কালকের দিনে যদি হয় সেটা কিন্তু চাপের। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কথা বুঝে বলবেন। কুম্ভ শতভিষা নক্ষত্র, আগামীকালকে লোকের রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড্ড বেশি টেনশন করে ফেলতে পারেন, বড্ড বেশি সব মিলিয়ে সব ব্যাপারে সব কিছুতে একটা দুশ্চিন্তা করা বা দুশ্চিন্তার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, লক্ষ্য রাখুন। লাস্ট রাশি, শেষ রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশি স্টেবল দিন, খুব সুন্দরভাবে স্মুথলি কাজগুলো চলছে, সবচেয়ে বড় কথা লাক সাথ দিচ্ছে, প্ল্যান সাকসেস হচ্ছে। কিন্তু আমি বলবো না ধনু বা মকরের মতো এতটা ভালো রেজাল্ট হবে। একটা মানসিক চাপ পাচ্ছেন, বাট চলছে। ইয়োলো রেড 1-9 মহাদেব, 11:55 3:10 শুভ সময়, স্থিরতা, ভালো কাজ, একটা কাজ, পার্টিকুলার কিছু কাজ। ধরুন আমি সেলসে আছি, আমি জানি এই 3টে লোককে যদি আমি মাল বেচতে পারি তাহলেই কিন্তু আমার আজকের প্রফিট হয়ে গেল। তো আমি 20 জনকে নিচ্ছি না, আমি ওই 3 জনকে টার্গেট করছি, এটা ব্যাপার। ইভেন বিজনেসের লিমিটেডই হচ্ছে। তো বন্ধুরা, শরীরগুলো ভালো, ইনভেস্ট করতে বারণ করব। আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা পরিবার পরিজন, শরীর হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপারগুলো চলতে পারে। আপনি আপনার জোনে থাকছেন, আপনার মতো সেট করছেন, সেটাকে অ্যাপ্লাই করছেন, আপনি কুম্ভ।
বা মীন রাশির জাতক জাতিকা। দাম্পত্যে অস্থিরতা, প্রেমে সাফল্য, পরিবারের কাছে ভালো হওয়া, আপনি হাউসওয়াইফ হলো, কর্তব্য করে বা এনি হোক ভালো হওয়া, সন্তান সুখ ঠিক আছে, বিদ্যাটা ঠিক নেই, কনফিডেন্স এবং এনার্জি ল্যাক করছে, লিগাল ভালো রেজাল্ট দেবে। কিছু মানুষকে কিন্তু হাতে রাখতে পারবেন এবং কিছু মানুষ নির্ভর করবে আপনার ওপর। তো এটা একটু দেখে নিন আপনি মিনের মানুষ হলে। তো বন্ধুরা, মিনের কিন্তু কালকে বলবো গ্রোথ আছে, আছে, বিজনেসও ভালো চলবে। হ্যাঁ, একটু চাপ থাকছে, একটু টেনশন থাকছে এবং একটা প্রেসারের ব্যাপার, একটা প্রেসারের জায়গা বা কিছু ক্ষেত্রে ওরিড হওয়া, মানসিকভাবে একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়া, একটু টেনশনের মধ্যে টেনশন নিয়ে নেওয়া, এই ব্যাপারটা থাকছে, বাস এইটুকু। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সময় নিয়ে কাজ করবেন, সময়। উত্তর ভাদ্রপদ, আমি আশা করব আপনি কালকে সাকসেস পাবেন, তো যে কোনো ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিলি মিস্টেক্স, ভুল সিদ্ধান্ত, আবেগের বশে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে। তো এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে বা চলার পথে কম বেশি সাপোর্ট অবশ্যই করবে। এবং বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা, অনেকটা অভিনন্দন। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।